আসসালামু আলাইকুম, আমি রিফাত চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন, তাহলে আপনারা আশা করি একটা ধারণা পেয়ে যাবেন শীতকালে কীভাবে মাছের ট্যাঙ্কগুলো ঢাকবেন বা কীভাবে কী করবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ঠিক আছে আর আমরা এই যে শীতকালে সকল ট্যাঙ্কগুলোকে ঢাইকা দিই, কক্সিজে ঢাকনা বা পলিথিন দিয়ে পুরাটা পেঁচিয়ে এরপর ঢাইকা দিই। এভাবে ঢাকলে অবশ্যই মাছগুলো কোনো সমস্যা হয় না। ঠিক আছে, সকল মাছ ঠিকঠাকই থাকে। আর হচ্ছে যে অনেক সমস্যা ভিতরে পড়েন যে শীতকালে ভাই মাছগুলো এরকম সমস্যা হয়, এরকম সমস্যা হলে কী করবেন। অবশ্যই যে সকল মাছগুলো এরকম সমস্যা হইব বা এরকম জিনিস দেখতে পারবেন, ওই সকল মাছগুলোকে ট্যাঙ্ক থেকে আলাদা করে দেবেন। অনেকে ফাঙ্গাসে আক্রান্ত হয় বা লেজ চুপসে যায়, এগুলো হইলে আলাদা এক ট্যাঙ্কে নিয়ে ট্রিটমেন্ট করতে পারেন, তাহলে আশা করি ঠিক হয়ে যাব। আর যেই মাছগুলো হইব ওই মাছ যেই ট্যাঙ্কে ওই সকল মাছগুলো দেখবেন, তাহলে দ্রুত ওই মাছগুলো ওই ট্যাঙ্ক থেকে সরিয়ে দিবেন, তাহলে বাদ বাকি মাছগুলো যা আছে ওইগুলো সুস্থ থাকবে। না হলে এটার ওই সকল মাছের ভিতরেও হয়ে যাবো গা, যার কারণে ওই সকল মাছগুলোর থেকে এই মাছটাকে সরিয়ে দিবেন যে মাছটাই রোগে আক্রান্ত হইব। সো আমাদের বর্তমানে যেই সকলই করতেছি শীতের মধ্যে, ওই দিকগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর এদিকে আমাদের ব্ল্যাক মস্কো গাপ্পিট আছে। ব্ল্যাক মস্কো গাপ্পির সাথে আমরা এক্সপেরিমেন্ট করতেছি, সেটা হচ্ছে যে রেড টেলের সাথে আমরা হচ্ছে যে ব্ল্যাক মস্কো গাপ্পিটা করতেছি ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে, দেখার জন্য যে কীরকম মাছ হয়। এই কারণে আর মাছের সব কিছুই ঠিকঠাক থাকে, এই শীতের মধ্যেও মাছের টেম্পারেচার সব ঠিকঠাকই আছে। যেহেতু ঢাইকা রাখি বিকাল 4টা থেকে সকাল 8টা তৈরি ঢাকা থাকে। আমরা সকাল 8টা বাজে আগলা করি, রোদ উঠে যায় যেহেতু 8টা 9টা বাজে, ওই টাইমে আগলা করে দিই। বিকাল 4টার আজান দিলে তখন আমরা কী করি যে পুরো ট্যাঙ্কটা পলিথিন দিয়ে ঢেকে দিয়ে বেঁধে দিই। সো তার কারণে পুরো টেম্পারেচার সবই ঠিকঠাক থাকে। এই যে এখানে ককশিটে ঢাকনা তো ঢাকতে পারেন, যে কোনো জিনিস দিয়ে ঢেকে দেবেন পুরো ট্যাঙ্কটা। আর আপনার হিটারও ইউজ করতে পারেন চাইলে। আমি মনে করি হিটার না ইউজ করে এইভাবে করলেও কোনো সমস্যা হবে না, যেহেতু আমি পাল্টাছি, আমার এখন তুইও কোনো মাছ সমস্যা নেই। এখন এই যে পানিটা পুরো গরম বা ঠান্ডা যাই, ঠান্ডা নাই গরম আছে পুরোটাই। সো এইভাবে মূলত আমরা এইভাবে করতেছি। আলহামদুলিল্লাহ কোনো মাছই এখন তুইও আমাদের মারা যায় নাই। আর আমরা যেই সকল রশি দিয়ে যেরকম ট্যাঙ্কগুলো ঢাকছিলাম, এখন এই রশিগুলো এদিক দিয়ে রেখে দিই, যেহেতু আবার পরবর্তীতে আমাদের বেঁধে রাখতে হইবে ট্যাঙ্কগুলো ঢাইকে। সো মানে কোনো যেই সকল কমন প্রশ্নগুলো আমাদের করেন আপনারা, সেগুলো আমরা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে উপস্থিত করার চেষ্টা করি। প্লাস এখানে আমাদের হচ্ছে যে মলির বাচ্চা আছে এই ট্যাঙ্কে, যেটা হচ্ছে যে হোয়াইট মলি, ওইগুলোর বাচ্চা এখানে আছে। যাই হোক, আর এদিকে আমাদের হচ্ছে যে ডামোজির বাচ্চা, প্লাস এখানে হচ্ছে যে আমাদের যে মলিটা আছে, এই মলিটা লোডেড কিন্তু বাচ্চা দিতেছে না, যার কারণে এটাকে এখানে আছে। মূলত শীতকালে মাছে বাচ্চাও কম দেয়, প্লাস হচ্ছে যে কী কয় গ্রোথও কমে যায় মাছের বাচ্চার। ঠিক আছে আর মাছের অবশ্যই খাবার কম দিবেন, না হলে যেই সকল সমস্যাগুলো এর আগে বললাম ওই রকম সমস্যা ভিতরে পড়তে পারেন। প্লাস আমরা এখানে যে গাছটাকে পুরো কাটিং করে দিচ্ছি শীতের জন্য। আরেকটা সমস্যা আমরা যেটা পড়ি, এই যে এখানে যে পোকাগুলো আছে না, কিছুদিন আমি হচ্ছে যে কী করলে ডাফনিয়া খাওয়াইছিলাম, যার কারণে এইগুলো পোকা হয়েছে। এইগুলোর কোনো রকমে যেই পরিমাণ বিরক্ত করে ফেলে, এগুলো শেষই হয় না ট্যাঙ্কের দিকে। এরকম হচ্ছে আজকের মতন ভিডিও